আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম রান্না নিয়ে। এখন রান্না করব সাবুদানার পায়েস, রসমলাই সাবুদানার পায়েস। এই সাবুদানাগুলোকে কাঁচাকালে আমি সুন্দর করে পানি দিয়ে ভিজিয়ে গোলাকার করে রেখেছিলাম, তারপর সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ঝরিয়ে নিয়েছি। আর অন্যদিকে একটা পাত্রের মধ্যে দুধ ঘন করে নিয়েছি রসমলাইয়ের মতো। তারপর ওটার মধ্যে এই দারচিনি, এলাচি, আপনারা ফুড কালারও দিতে পারেন। আর দুধটা ঘন করলে ফুড কালার আর দরকার হয় না। তারপর এইটাকে আঁচ দিতে হবে অনেকক্ষণ, রসমলাই রকম একেবারে শুকনো করে ফেলতে হবে। লাড়াচাড়া দিয়ে কতক্ষণ রেখে দিব আমি। খুব মজা খেতে এই জিনিসটা। সাবুদানা দিয়ে পায়েস খেয়েছি আগে, এটা বানাইছি, মজা লেগেছে, তার জন্য আপনাদের আবার বানিয়ে দেখাচ্ছি। এ দেখেন কত সুন্দর গোলাকার হয়েছে আর দেখতে অনেক সুন্দর। এটাকে আঁচ দিতে দিতে আমি একেবারে ঘন করে ফেলবো। তারপরে সাবুদানা দিয়ে তো অনেক কিছুই বানানো যায়, কাস্টার্ড বানানো যায়, তারপরে পায়েস বানানো যায়, পুডিং বানানো যায়, চিপস বানানো যায়, তারপরে বোবা বানানো যায়, অনেক কিছুই বানানো যায়। তার জন্য আমি দেখলাম এটা কীরকম হয়। আর এই সাবুদানার দুধটা ঘন না করলে মজা লাগবে না। দুধটা আপনার এই রসমলাইয়ের মতো ঘন করে নিতে হবে, তার জন্য খেতেও অনেক ভালো লাগবে আর দেখতে অনেক সুন্দর। সব রকম পায়েস তো খানি, এই রকম পায়েসও খেয়ে দেখবেন, রসমলাই পায়েস সাবুদানার কীরকম লাগে খেয়ে দেখবেন আর কমেন্টে আমাকে জানাবেন। খুব মজার একটা রসমলাই, সাবুদানার রসমলাই। এই ঘন হয়ে আসছে, আর একটু ঘন হলে এটাকে আমি নামিয়ে ফেলবো। দেখতে অনেক ভালো লাগতেছে, দুধের মধ্যে সাদা সাদা একটা গোলাকার, অনেক সুন্দর লাগতেছে আর খেতে অনেক মজা লাগবে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই হয়ে গেছে, এ দেখেন অনেক সুন্দর ঘন হয়ে গেছে। আর এটা আসলেই খেতে অনেক মজা, আপনারা বানিয়ে বাসায় খাবেন, ট্রাই করবেন। খুব মজার একটা সাবুদানার রসমলাই। আল্লাহ হাফেজ।